হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে রেসিপি চটপটি ঘুগনি। এই রেসিপিটা কোথাও রাস্তাঘাটে মেলায় সবাই খেয়ে থাকে, তাই না? খুবই সহজে আর কম সময়ে কম মশলাযুক্ত চটপটি ঘুগনি রেসিপি বানাতে পারো। সেই রেসিপিটা আজকে শেয়ার করতে চলেছি। আমি এখানে নিয়েছি 200 গ্রাম মতো মটর কলাই, আর সেটাকে ভিজিয়ে নিয়েছিলাম ওভারনাইট। তো ভালো করে ধুয়ে মটরটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এটা একটা কুকারে মোটামুটিভাবে সেদ্ধ করে নেব, আর তার সঙ্গে নিয়ে নেব একটা আলু। তো তোমরা এরকম একটা খাবার কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই রেসিপিটা সবাই তো রাস্তাঘাটে খেয়ে থাকো, একবার বাড়িতে এইভাবে বানিয়ে তো দেখো। আর এটা খুব সহজে কম সময়ে কিন্তু বানানো যায়। রাস্তাঘাটে না খেয়ে বাড়ির খাবারটা খেয়ে থাকো, খেতে বলছি সবাইকে। তো আমি পরিমাণ মতো দিয়েছি লবণ, আর এটা কুকারে সেদ্ধ করে নেব। মোটামুটি এটা আমি 7 থেকে 8টা মতো সিটি দিয়েছিলাম, আর মটরটাও আমার ঠিক মতোভাবে সেদ্ধ হয়ে গেছিল। তো মোটামুটি মটরটা সেদ্ধ হওয়ার জন্য আমি গ্যাসের এটাকে বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারটাকে। তো এরপরে এরই মাঝখানে আমি সব রকম উপকরণগুলো জোগাড় করে নেব, কেটে কুটে নেব। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি রসুন বাটা, আদা বাটা, ধনিয়া পাতা কুচানো, আর নিয়েছিলাম এখানে পেঁয়াজ কুচানো আর আদা কুচানো। দেখতে পাচ্ছ আদাটাকে এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচানো, আর নিলাম গোটা তেজপাতা আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। যা যা উপকরণগুলো লাগে আমি তো বলেছি, সাধারণ পদ্ধতিতে বাড়িতে থাকা মোটামুটি কয়েকটা উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বানাতে পারো। কিছুটা লবঙ্গ আর 2-1টা এলাচ নিয়ে নিবে। তারপরে দেখতে পাচ্ছ কুকারে আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এরপরে দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে মটরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই চটপটি ঘুগনিতে মটরটা খুব সুন্দরভাবে সেদ্ধ না হলে কিন্তু ভালো লাগে না। তোমাদের দেখিয়ে দিচ্ছি মটরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর মটরকে সবসময় যখন রান্না করবে আগের থেকে মোটামুটিভাবে 4 ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখতে হবে, খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। এরপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াইতে পরিমাণ মতো অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। আর তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা মশলা এলাচ লবঙ্গ দিয়ে দেব। আর তেলটাও ভীষণভাবে গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, আর একে একে আমি সব মশলাগুলো দেব। এখানে কিন্তু আমি পেঁয়াজ দিচ্ছি না। পেঁয়াজ আমি ঘুগনিটা ছুকার সময় পেঁয়াজ আমি দেব না। আর দেব চেরা কাঁচা লঙ্কা আর ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল একটু পছন্দ করো লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। ব্যাস, অল্প একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। তো বাড়িতে বসে কি ভাবছেন, রাস্তাঘাটে এরকম চটপটি রেসিপি না খেয়ে একবার কিন্তু বাড়িতে বানাতে পারো। আর এরপরে কি করব, মশলাটা কষানো হয়ে গেলে মটর সেদ্ধটা এইভাবে অ্যাড করে দেব। আর সেদ্ধ আলুটাকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিয়ে দেব। যেহেতু আমি এখানে চটপটি তৈরি করব তাই আর আলুটাকে কুচিয়ে দিলাম না, হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিলাম। আর এটা ঘুগনিটা মাখো মাখো যাতে হয়ে যায়। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি মটরটা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা চেক করে কিন্তু দেবে। আর উপর থেকে এইভাবে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা আদা, আর দেব টমেটো কুচানো, আর দেব ধনিয়া পাতা,
আর গ্যাসের ফ্লেমটা অফ করে ধনিয়া পাতা আর টমেটোটা অ্যাড করব। একটু আদাটা দিয়ে কিন্তু এই ঘুগনিটা ফুটিয়ে নিতে হবে। ওই কাঁচা আদাটা যখন কুচানো দেব তখন একটু 1 মিনিট ফুটাতে হবে। তারপরে আমি অ্যাড করব টমেটো আর উপর থেকে ধনিয়া পাতাটাও ছড়িয়ে দেব। এরপরে একটা পাত্রে পরিবেশন করে নেব। এইভাবে একটা বড় পাত্রে নিয়ে উপর থেকে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, ধনিয়া পাতা আর দেব টমেটো, চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো। তোমরা কিন্তু এইভাবে সার্ভ করবে। একটা বড় পাত্রে নিয়ে নেবে, এইভাবে উপর থেকে যা যা লাগে এটা দিয়ে দিবে। তারপরে একটু একটু করে সবাইকে মানে কোনো ছোট পাত্রে পরিবেশন করে দিতে পারো। উপর থেকে এইভাবে একে একে আমি সব উপকরণগুলো দিয়েছিলাম। আর বন্ধুরা, তোমাদের যদি আমার এরকম রেসিপি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও। আর ছোট্ট একটা লাইক করতে একদম ভুলে যাবে না। আর রেসিপিটা অবশ্যই কিন্তু বানাবে আর বানিয়ে আমাকে কমেন্টে জানাবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবে না। কেন বলো তো, আমি যখনই নতুন নতুন রেসিপি আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, এরম রেসিপি একটু হলেও মানে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখো। কথা দিচ্ছি দারুণ হবে। আজ এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার